আজকে আমি ব্যাংক নিফটিতে কি বলেছিলাম? আজকে 8 তারিখে ব্যাংক নিফটিতে কি বলেছিলাম, এটা মার্কেটের সাপোর্ট জোন। এখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে, এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে। মার্কেট দেখো কি ওপেনিং হলো, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক না? সরি, আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এই দেখো এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, সেম জায়গা থেকে সাপোর্ট নিয়ে বারবার এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে টাচ করেছে। আমি বলেছিলাম যে মার্কেটকে অ্যাকচুয়াল, যদি এই যে এই রেজিস্ট্রেশনটাকে যদি ভাঙে তাহলে উপরে এই টার্গেটটা দিতে পারে, যদি এই টার্গেট ভাঙে তখন এখানে এইখানে সাইড বেস হবে, এটা বলেছিলাম। তাহলে মার্কেট সেই হয়েছে সেম। এই জোনটা অ্যাকচুয়াল মার্কেটের কাছে, এই পুরো জোনটাতে সেলার বসে আছে, বুঝতে পারলে? তো যদি কালকে মার্কেট ব্যাংক নিফটি যদি কালকে সেম জোনটাকে যদি ব্রেকআউট দেয়, তাহলে ব্যাংক নিফটি আবার ফ্লাই হতে পারে। যদি কালকে মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন করে যদি আপসাইড যেতে যায়, তাহলে মার্কেট আমাদের কাছ থেকে বাইং চলে আসতে পারে। ওকে, এখন কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু সেলিংয়েই আছে, বোঝা গেছে? চলো, কাল সেন্সেক্স এর এক্সপায়ারি, ব্যাংক নিফটি নিয়ে বেশি কথা বলবো না, সেন্সেক্সটাকে নিয়ে বলি। সেন্সেক্স যদি দেখি, সেন্সেক্সেরও ট্রেন্ড কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা দেখি সেলিংয়েই আছে। সেন্সেক্সের ফার্স্ট ওয়ান ডেটা দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে কিরকম কি ক্যান্ডেল বানিয়েছে সেন্সেক্স। সেন্সেক্সে পুরো সেলিং সেলিং ক্যান্ডেল আছে, ফুল সেলিং ক্যান্ডেল, ঠিক না? এখন মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মার্কেটের কাছে সব থেকে সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এই লেভেলটা, 78,296। এটা সব থেকে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। ওকে, আর ডে টাইম ফ্রেমে তার আগে তার আগে যদি সাপোর্ট নাও, তাহলে 78,504, ঠিক আছে? এখন ব্ল্যাক ব্ল্যাক মারাগুসো ক্যান্ডেল আছে এখন সেন্সেক্সের কাছে স্ট্রং ভাবে, বিয়ারিশ ক্যান্ডেল। তো এবার 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি, 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি সেন্সেক্সকে দেখি, সেন্সেক্স অ্যাকচুয়াল প্যাটার্ন কি বানিয়েছে? প্যাটার্ন হচ্ছে সেন্সেক্সের কাছে প্যাটার্ন আছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে। দেখো এরকম উঠেছে, নামিয়েছে, উঠেছে, পুরো তুলেছে, আবার নামিয়েছে, তুলেছে, তুলেছে, নামাচ্ছে, তুলছে, আবার তুলতে চেয়েছিল, পারেনি। তো মার্কেট দেখো সেম লেভেলে যদি আরো একবার এই সেম লেভেলটাতে সাপোর্ট আছে, এখানে একবার, দুবার, তিনবার মার্কেট গ্যাপ আপ ওপেন, গ্যাপ ডাউন ওপেন করিয়েছে, ডাউনে নিয়ে আসছে, সেম জোন থেকে সাপোর্ট নিয়েছে। যদি এই জোনটা আমি মার্ক করি, এই জোন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে নিয়েছে, এই জোনটা থেকে মার্কেট এখন ডিমান্ড জোন হিসাবে কাজ করছে। তাহলে সেন্সেক্সের ম্যাক্স পেন কোথায় আছে? যদি আমি ম্যাক্স পেন ধরি, আমার ক্যান্ডেল স্টিক অনুযায়ী আমার ম্যাক্স পেন আছে এই জোনটাতে, আমার ম্যাক্স পেন আছে কত লেভেল, কাউন্ট নাম্বার কি আছে, সাইকোলজি নাম্বার আছে তোমার সেন্সেক্সের কাছে 79, 626। ওকে, মানে 76,626 লেভেল মার্কেটের কাছে ম্যাক্স পেন আছে। যদি কালকে মার্কেট ধরো, ধরে নাও কালকে সেন্সেক্স গ্যাপ আপ ওপেন হলো, ওকে, ধরো এই লেভেলটাতে ওপেন হলো, ফ্ল্যাট গ্যাপ আপ ওপেন হয়ে এই সেম ম্যাক্স পেনের কাছে মার্কেট বারবার কি করলো, একটু টাইম নিয়ে ব্রেকআউট দিল, তাহলে আপসাইডে আমি জানবো যে আমাকে ম্যাক্স পেনকে ব্রেক করেছে, মানে একটা স্ট্রং রেজিস্ট্রেশনকে ব্রেক করেছে। তাহলে সেন্সেক্সের কাছে আপসাইড একটা র্যালি হতে পারে। র্যালিটা কত দূর পর্যন্ত টার্গেট নেবো আমি? এই রেজিস্ট্রেশনটা পর্যন্ত 200 পয়েন্টের মতন আমি র্যালি টার্গেট নেব বাইং সাইডে। সেম আরেকটা প্ল্যান দেখো মার্কেটে, যদি আমি বাইং প্ল্যান বা সেলিং প্ল্যান বলি, পার ডে হিসাবে যেটা আমি বলি, আমি যদি বাই প্ল্যান করি, ধরো বাই প্ল্যান করলাম, বাই প্ল্যান আমার 35%, 35% আমার কালকে সেন্সেক্সের জন্য। আর যদি সেলিং প্ল্যান যদি বলি, সেল সেল প্ল্যান যদি আমি বলি 65%। কোথাও না কোথাও আমার সেলিংটাই কিন্তু বেশি প্রেফার করছে, কারণ মার্কেট একটা ট্রেন্ড ফলো করছে, মার্কেট কিন্তু সেলিং এ আছে, যতই বিগ গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই ওপেন করুক, মার্কেট কিন্তু অ্যাকচুয়াল সেলিং এই আসছে। ওকে, তো এখন
যদি এখন মার্কেট ধরো কালকে গ্যাপ আপ ওপেন হলো, ধরে নাও মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে, তো ভালোই হলো। যদি মার্কেট গ্যাপ উপরে ম্যাক্স পেন আছে, উপরে একটা লেভেলে সেন্সেক্সের ম্যাক্স পেন আছে, তো ওই ম্যাক্স পেনে সেন্সেক্স কি করবে, ওই ম্যাক্স পেন থেকে মার্কেট রেজিস্ট্রেশন, মানে এই যে লেভেলটা এখন যে লেভেলে মার্কেট সেন্সেক্স, এই যে এই লেভেলগুলো সেন্সেক্সের কাছে পুরো সেলার জোন, এই সেম লেভেলগুলো সেলার জোন হিসাবে কাজ করছে। তো সেলাররা কি এত তাড়াতাড়ি বাইং দিতে পারে? তো সেলাররা যদি এখানে ফেস সেলার আছে, অ্যাকচুয়াল এখানে আছে ফেস সেলার, যেটা আমি বুঝতে পারছি। কারণ যদি প্রো সেলার থাকতো, প্রো সেলার কারা হয়, যারা দেখবে দুটো তিনটে ক্যান্ডেলে পুরো মার্কেটকে ফিঞ্চে ফেলে দিয়েছে 5 মিনিটের টাইম ফ্রেম। এখানে কটা ক্যান্ডেলে ফেলছে, 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেলে ফেলেছে। তার মানে এখানে ফেস সেলার আছে, মানে নর্মাল একটা ছোট কোয়ান্টিটিতে মোটামুটি মার্কেটকে ফেলছে উপর থেকে। ওকে, তো এই জোনগুলো যদি মার্কেট ধরো কোনো রকম এখান থেকে আপসাইড যেতেও থাকে, যে কোনো মুহূর্তে আবার ইউটার্ন নিয়ে নিতে পারে, এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কেট ইউটার্ন নিয়ে নিতে পারে, মানে এই সাইড থেকে আবার ডাউন সাইড একটা আমি যে কোনো মুহূর্তে পাবো। তো বাইং প্ল্যানে যদি আমি ধরো 10 লটে আমি ট্রেড করছি, আমি ধরো সেন্সেক্সে 10 লটে ট্রেড করছি, কালকে আমি সেন্সেক্সের জন্য লট এভারেজ করব মাত্র 2 লট বাইং এ। আর যদি সেলিং সাইডে আমি যাই, সেলে যদি আমি ধরো 10 লটে করি, 10 লটেও যদি আমি সেলিং সাইডে যাই, তাহলে আমি এখানে 3 লটে সেল করবো আমি মাত্র 3 লটে। রিজন কি, দেখো মার্কেটে সাপোর্ট জন্য এখানে, আর তোমার রেজিস্ট্রেশন জন্য এখানে। তো মার্কেট কি করবে, মার্কেট নিজেই এখনো ডিসিশন নিতে পারেনি, এটাই সব থেকে প্রথম কথা। মার্কেট এখনো ডিসিশনই নিজে নিজে যে ডিসিশন নেবে, সেই ডিসিশনটা এখনো মার্কেটের কাছে আসেনি। কখনো মার্কেট গ্যাপ আপ ওপেন করে দিচ্ছে, দিয়ে না ডাউন ফেলছে, ডাউনে নিয়ে আসছে, আবার গ্যাপ ডাউন ওপেন করেছে, ডাউনে নিয়ে আসছে, মানে যাই করুক অ্যাকচুয়াল মার্কেট ট্রেন্ড ফলো করছে ডাউন সাইড। ঠিক, সেন্সেক্স আছে কত পয়েন্ট মাইনাসে আছে, 581 পয়েন্ট মাইনাসে আছে। তো এখানে ফ্রেশ সেলার তো ভালো রকম এন্ট্রিই আছে। উপরন্তু আজকে আরবিআই যে নিউজ, অনেকে জিজ্ঞাসা করবে হয়তো আরবিআই নিউজ কেমন কি হলো। দেখো আরবিআই নিউজ খুব ভালো এসেছে, যে খুব একটা খারাপ এসেছে তা না, শুধু একমাত্র যে ছোট ছোট ট্রেড আমরা করি সেগুলোর জন্য হয়তো আমাদের 3 বছরের জেলও হতে পারে। এইটা একটা মার্কেটের কাছে একটা সমস্যা করেছে, যার জন্য এই যে এইখানে যে ক্যান্ডেলটা 10টা 5-এর ক্যান্ডেল যেটা হয়েছিল, যার জন্য এটা পড়ে গেছিল এই ক্যান্ডেলটা, না তো এখান থেকে দেখো পুরো মার্কেট তুলে নিয়ে একটা বিয়ারিশ ফ্ল্যাগ বানিয়েছিল, দিয়ে মার্কেট তুলেছিল। তো এই জন্য এটা হয়েছিল, এই ক্যান্ডেলটার লজিক ছিল এটাই। তারপরে আবার ভালো ভালো নিউজ এসেছিল, যেগুলো আমাদের বাড়িয়েছে বা কমিয়েছে, যে মোটামুটি একটা নিউজ, যার জন্য মার্কেট আবার আপসাইডে ব্রেকআউটও করেছিল। মার্কেটে এই যে এই রেজিস্ট্রেশনটা ছিল, এই রেজিস্ট্রেশনটাকে ব্রেকআউট করে একটা ভালো মুভ দিয়েছিল সেন্সেক্স, বা যে কোনো ইন্ডেক্সই দিয়েছিল। তো এইসব কথা আমাদের বেশি জেনে লাভ নেই, আমরা কালকে মার্কেটের লেভেল অ্যাকচুয়াল খুঁজবো। দেখো সব থেকে সেন্সেক্সের জন্য সাপোর্ট হিসাবে কাজ করছে 78,822, 78,822 লেভেল সব থেকে ভালো রকম কাজ করছে। নেক্সট লেভেল আমাদের কি কাজ করছে, যদি 78,822 যদি মার্কেট আমার সাপোর্ট নেয়, যদি আমি এখান থেকে হ্যামার ক্যান্ডেল দেখি বা ভালো একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখি, তাহলে আমি উপর সাইডে যে সুইং হাই আছে, সুইং হাইয়ের লোতে একটুখানি নিচে আমি টার্গেট নিয়ে নেবো 69,099, 69,099 আমি টার্গেট নিয়ে নেব। ওকে, এখান থেকে যদি আমার ম্যাক্স পেন থেকে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন বা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এটা করে, ওকে। এবার ধরো গ্যাপ আপ হয়ে গেল, তাহলে আমি কি করব? এখন তো মার্কেটে বলা যাচ্ছে না, মার্কেট ট্রেন্ড ফলো করছে একটা, মানে যেভাবে ক্যান্ডেল আজকে, যেমন কালকের কি প্ল্যান ছিল মার্কেটের কাছে, গ্যাপ আপ ওপেন হওয়ার, সেখানে কি করলো, গ্যাপ ডাউন ওপেন করিয়ে দিয়েছে, রাতের মধ্যে অন্যরকম প্ল্যান করে গ্যাপ ডাউন ওপেন করেছে। তো এখন বিটিএসটি করাটা আমি প্রেফার করছি না, যদিও আমি নিজেও করি, তো ফেসেছি আজকে আমি নিজেও। তো মার্কেট অ্যাকচুয়াল ট্রেন্ডের অপোজিট যাচ্ছে। আমি বলবো এখন বিটিএসটি নিও না কেউ, কিছুদিন আর 5-6 দিনের মতন ওয়েট করে যাও, কারণ আরবিআই নিউজ যেহেতু এসে গেছে, এরপরে মার্কেট একটা ট্রেন্ড ফলো করতে শুরু করবে। এইটার জন্য হয়তো কিছুদিন হোল্ড করলো, ফাইনাল হোল্ড করেছিল নিফটি, এরপরে যা হোক একটা কিছু হবে। তো আরো একটা জিনিস দেখো, মার্কেটের কাছে সেন্সেক্স হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেন ইন্ডেক্স, এটা কিন্তু বিএসসির হাতে, ঠিক না? সেন্সেক্স আমাদের ইন্ডিয়ান ইন্ডেক্স।
তো সেন্সেক্সে এত এই সেন্সেক্স অনেকে জালি ইন্ডেক্স বলে, কেন বলো তো? মানে তোমার ক্যাপিটালকে সেকেন্ডের মধ্যে বাড়িয়ে দেবে বা সেকেন্ডের মধ্যে আবার কমেও দেবে, এরকম একটা ইন্ডেক্স। তো সেন্সেক্সের যে যে লেভেলগুলো আসছে সেই লেভেল অনুযায়ী আমি বলবো যে ট্রেডকে সেন্সেক্সের থেকে অ্যাভয়েড করো। নিফটি করো, ব্যাংক নিফটি করো, ব্যাংকেক্স করো, মিড ক্যাপ করো, সেন্সেক্সে অ্যাভয়েড করো। জাস্ট আমি আমার লেভেল দিচ্ছি, সেন্সেক্সে যদি কেউ লেভেল ফলো করে কালকে যদি ট্রেড করো, তো সুইং হাই যদি আপে ব্রেক করে তাহলে নেক্সট যে সুইং হাই আছে, উপরে যে রেজিস্ট্রেশন আছে এটা ভালো মতন, সেই রেজিস্ট্রেশন পর্যন্ত টার্গেট নিয়ে নেবে। কত? 69,227। 69,227। যদি আমি ফিবোনাচি লেভেল এখান থেকে যদি আমি ড্র করি, সুইং হাই, লাস্ট সুইং হাই থেকে সুইং লো, যদি আমি আপসাইডে দেখো, এটা একটা গোল্ডেন জোন পড়ছে। মার্কেট যদি গোল্ডেন জোন গ্যাপ আপ ওখানে যদি ট্রেড করে ভালো রকম, তাহলে কিন্তু আপসাইডে একটা মুভ দিতে পারে ভালো রকম, ঠিক। ম্যাক্স পেন পর্যন্ত, ম্যাক্স পেনকে একবার টাচ করতে পারে ফিবোনাচি লেভেল, এটা আমাকে বলছে। কারণ 0.6 0.618 এই লেভেলটা মানে 69,310, এই লেভেলটা হচ্ছে, এই লেভেলটা পড়ছে গোল্ডেন জোনের আন্ডারে, ঠিক আছে। আর একটা লেভেল পড়ছে, যেটা আমি তোমাদেরকে দাঁড়াটা এখানে বোঝা যাচ্ছে না, 0.32 এটা পড়ছে আমার লেভেলে। আমি যে লেভেলটা তোমাদেরকে দিলাম সেম লেভেলে তোমাদেরকে হচ্ছে, যদি আমি সুইং হাই দেখি তাহলে আমার সেম লেভেলে পড়ছে। তো ওখান থেকে মার্কেট যদি আবারও সাপোর্ট নেই, তাহলে আমি নেক্সট দেখো সেম টার্গেট, আমি দেখো ফিবোনাচি লেভেল আমি তোমাদের সামনে ড্র করলাম, এখান সেম এই জায়গা থেকে যদি মার্কেট সাপোর্ট নেই, তাহলে উপরের সাইডে আমাদের টার্গেট হবে। এখান থেকে যদি আবার সাপোর্ট নেই, তাহলে আমার উপর এই লাইনটা কোথায় আসছে আমাদের, আমি বলে দিচ্ছি। 69,105 বা 69,090। জাস্ট এই মেসেজটা দিতে গেলে একটু এদিক ওদিক সরে গেলে এটা সেম জায়গাতে লেগে যায়, ঠিক আছে। তো 69,099 লেভেলটা গোল্ডেন জোনের অপোজিট পড়ছে, যেখান থেকে মার্কেট ফুল রিভার্সাল করতে পারে, আপসাইডে রিকভারি করতে পারে, সেই জোনটা ওইখানে পড়ছে। ওখান থেকে যদি মার্কেট রিকভারি করতে চাই, আমরা সেকেন্ড টার্গেট নেব 79,277, 69,277। ওই লেভেলকে যদি ব্রেক করে, ধরো এই লেভেলটাকেও ব্রেক করে দিল, এটা কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে আমি যে বাইং এর কথা বলছি। তারপরের আমার ম্যাক্স পেন আছে, ম্যাক্স পেনের থেকে একটু নিচে আমি টার্গেট নেব, বেশি উপরে যাব না, কারণ আমি সেফ ট্রেডার, আমি বেশি হাই রিস্ক নেব না। হাই রিস্ক তখনই নেব যখন দেখবো আমার টার্গেট বড় হচ্ছে, তখনই আমি হাই রিস্ক নেব। তারপরে যদি 79,277 যদি ব্রেক করে, তাহলে 79,504 এই টার্গেট হচ্ছে, 79,504 মানে 69,000, এই সরি 79,504। ওকে, এই হচ্ছে লেভেল। তো নেক্সট, আচ্ছা আমি এতক্ষণ মনে হয় 69 বলছিলাম, সরি সবাইকে বলি, এটা 79,000 হবে, হ্যাঁ। 79,000 হবে, আমার একটু মিস্টেক হয়ে গেছে। তো এই জন্য সরি, আমি এতক্ষণ হয়তো এখনই আমার ভুলটা ভাঙলো, তো তার জন্য সবাই কাছে সরি চাইলাম। ওকে, যারা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে সরি। তো এ- এটা গেল। যদি সেলিং প্ল্যান করি, আমি সেলিং প্ল্যানটা কি করব? সেলিং প্ল্যান যদি আমি করি, এই লেভেলগুলো আমি বাদ দিয়ে দিলাম। সেকেন্ড, যদি আমার ডিমান্ড জোনকে ব্রেক করে, ডিমান্ড জোন যদি ব্রেক করে মানে হচ্ছে 78,822, 78,822, ওকে, 78,822, 78,822, ওকে, 78,822 এই লেভেল যদি ব্রেক করে, আমি নিচে টার্গেট নেব 78,504, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 78,296, ওকে। এটা আমার যদি গ্যাপ আপ ওপেন হয়ে সেলিং এ আসে, ধরো গ্যাপ আপ ওপেন হলো, সেম ভাই, আজ প্ল্যান চেঞ্জ হবে না কখনো, প্ল্যান নো প্ল্যান চেঞ্জ। 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, লো ভেঙে গেল, লো ব্রেক, সাস্টেন্ড, এন্ট্রি। সেম, ধরো এটা গ্রিন ক্যান্ডেল, গ্যাপ ডাউন ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেল, লো ব্রেক, হাই ব্রেক করলো, উপর সাইড সাস্টেন্ড, এন্ট্রি, ওকে।
এই ছিল সেন্সেক্সের প্ল্যান। স্ট্রাইক প্রাইস আমি দিচ্ছি। যদি আমি সেন্সেক্সের জন্য স্ট্রাইক প্রাইস দিই তাহলে আমার হবে কোন স্ট্রাইক প্রাইস? প্রথমে আমি বাইং এর সাইজ জন্য স্ট্রাইক প্রাইস দিচ্ছি। বাইং এর জন্য ৭৮,৯০০, এটা এটিএম, হ্যাঁ, ইন দা মানি, সরি আইটিএম ইন দা মানি। ওকে, ইন দা মানি দিলাম কারণ এটাতে মুভমেন্ট বেশি হবে যদি লেভেল ব্রেক করে। ওকে, ৭৮,৯০০ বাই মার্কেট প্রাইস এখন মার্কেটে এটা ট্রেড করছে 410-এ। এটা আমার টার্গেট কি হবে? ফার্স্ট টার্গেট এটা আমি নেব 442, টিজি 442 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে, যদি সেকেন্ড টার্গেট ভালো রকম ব্রেক করে, সাস্টেন করে, 497কে যদি একবার ব্রেক করে দেয় ভালো রকম সাস্টেন করে দেয়, তারপরে 598 এর টার্গেট হবে। 598 যদি ভাঙে তাহলে 700 প্লাস টার্গেট। ওকে, বাইং। এটা হচ্ছে সি, আমি সিটা লেখা হয় না, সিটা লিখে দিই, সি। ওকে, এরপর যদি আমি সেলিং সাইডে যাই, সেলিং সাইডে কোনটাতে ভালো গামা আর ফিক্স আছে? ওয়াইসেন 78,800 ইন দা মানি, 800 পি বাই মার্কেট প্রাইস পিআরআই সি। আচ্ছা, এসএল দেওয়া হয়নি না, এসএল দিয়ে দিচ্ছি। এখন ট্রেড করছে 338, লেভেল ব্রেক করলে তোমরা এন্ট্রি নেবে টিজি টার্গেট হবে, ফার্স্ট টার্গেট আমার উপরে হচ্ছে 414। যদি ঠিকঠাক ওপেনিংটা হয় লেভেল ব্রেক করার পর, মার্কেট প্রাইস থেকে আমি টার্গেট দিচ্ছি, হ্যাঁ, 414। পরের টার্গেট হবে, যদি 414কে ব্রেক করে দেয় তাহলে আমার উপরে যে গ্যাপটা আছে ওইটা যদি ফিল করার জন্য যায় তাহলে 525 স্ল্যাশ, তারপরে একটু রেজিস্ট্রেশন আছে 590 যদি ব্রেক করে তাহলে উপরে রেজিস্ট্রেশন 709। ওকে, সিম্পল, প্রত্যেকটা লেভেল ম্যাচ করো। আর হ্যাঁ, যদি আমার যে এই যে লেভেলগুলো দিলাম এই লেভেলগুলো আমি প্রতিটা সময়ে আমি গ্রুপে আপডেট করব। এই গ্রুপে যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে আমাকে এই নাম্বারে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি আমার গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেবো 8250766738। ওকে, এই নাম্বারে অ্যাড করো। আর হ্যাঁ, সেন্সেক্সের এসএল, এগুলোতে এসএল কি হবে এগুলো তো বললাম, কিন্তু এসএল তো বলিনি। এসএল হবে 25 পয়েন্ট। ওকে, 25 POINTS 25 পয়েন্ট, সেম দুটোরই 25 পয়েন্ট হবে। ওকে, দুটো স্ট্রাইক প্রাইস সেম পয়েন্ট। তো কালকে মার্কেট গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন ওপেন হবে এটাও বলে দিই। এটা এখন আনডিসিশন আছে, মানে অ্যাকচুয়াল গিভ নিফটি বা ডাউজন কি করবে তার উপর ডিপেন্ড করছে কি হবে। ওকে,
এখন তো 96%, 0.96% ডাউজন প্লাসে আছে। যদি এর থেকে 1.5% বা 1.6% যদি প্লাসে থাকে রাত্রি 12:30 1টা পর্যন্ত, তাহলে মার্কেট কালকে গ্যাপ আপই ওপেন হবে। তাহলে গ্যাপ আপ ওপেন হলে তুমি ফার্স্ট সিইটার মার্কেট দেখে নেবে যে সিইতে ওটা অ্যাক্টিভ হয়েছে কিনা প্ল্যানটা। যদি অ্যাক্টিভ হয় তাহলে তুমি এন্ট্রি নিয়ে নিও। ওকে, এন্ট্রি নিয়ে উপরে যে যে টার্গেট আছে, হ্যাঁ আর হ্যাঁ এন্ট্রি যদি 442 যদি চলে যায়, এটা ফ্রেশ টার্গেট, কিন্তু এটা যাওয়া উচিত। এরপরে দেখো মার্কেটে 100% বলে কিছু হয় না, জাস্ট 77% গ্যারেন্টেড থাকে। ওকে, 25% রিস্ক থাকে। তো সেই অনুযায়ী যদি 442 চলে যায়, তারপরে তোমাকে ওখান থেকে তোমাকে এসএল ট্রেল করতে হবে। যদি এসএল না ট্রেল করতে পারো, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে এসএল ট্রেলিংটা। ধরো তোমার 410-এ এন্ট্রি আছে, ঠিক আছে, তো তোমার গেল 442, তো তুমি চাইছো আর উপরে টার্গেট দেবো, হ্যাঁ, তোমার ফার্স্ট টার্গেট কিন্তু হিট, তখন তুমি এসএল লাগাবে 430-এ। 430-এ এসএল লাগাবে। 430 থেকে 430 থেকে ও ধরো চলে গেল, ও ধরো বাই চলে গেল 430 থেকে কোথায় গেল, ধরো 497 আছে, তো ধরো 450 460 গেল। ওকে, 460 যদি যাই, তখন তুমি এসএল লাগাবে, তখন এসএল হবে তোমার 450-এ। 450-এ তোমার এসএল হবে, এসএলটা হবে তোমার 450-এ। 450 থেকে তোমার গেল, ধরো আমার ফার্স্ট সেকেন্ড টার্গেট দিয়ে দিল 497, তখন তোমার এসএল হবে, তখন তোমাকে এসএল টেল করতে হবে। এসএল টেল করে কোথায় নিয়ে যেতে হবে, 480, 480, 480-তে তোমার এসএলটাকে শিফট করে দিলাম। ওকে, 480 থেকে কোথায় গেল, ধরো থার্ড টার্গেট 500 ঘরে ঢুকে গেছে, 500 550-র কাছাকাছি, 510-20-তে চলে গেছে, ধরো 520-তেই গেছে। ওকে, ধরো তোমার 520-তে চলে গেছে, তখন তোমার এসএল টেল করে তোমাকে 500-তে এসএল টেল করতে হবে। মানে এরকম ভাবে তোমাকে এসএল কে ট্রেল করে করে নিয়ে যেতে হবে। বোঝা গেছে? নেক্সট এটাই এটাই প্ল্যান। ওকে, চলো টাটা।